একদিন এক লোক এক জ্ঞানী দরবেশের কাছে গেল এবং বলল, হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি। শুনেছি আপনি পশু পাখির কথা বোঝেন। আমিও সেই বিদ্যা শিখতে চাই। বাবা, এই বিদ্যা খেলনা নয়, সবাই এটা সহ্য করতে পারে না। শিখলে হয়তো তোমার জীবনে ঝড় আসবে। হুজুর, আমি সবকিছু সহ্য করতে পারবো। আমি আপনার মুরিদ হব। শুধু আমায় এই বিদ্যা দিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। দয়া করে আমায় শিখিয়ে দিন। তুমি জানোই না কি চাইছো। পশু পাখির মনের কথা শুনতে পারা আশীর্বাদ নয়, অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়ায়। তোমার অনেক ক্ষতি হবে। আপনি কি তাহলে আমাকে শেখাতে জানেন না? না হয় আপনি নিজেই অক্ষম, তাই আমাকে ভয় দেখাচ্ছেন। থামো, আমি অক্ষম নই। যদি এতই চাও তবে আমি তোমাকে বিদ্যা দিলাম, কিন্তু মনে রেখো, আমার শিষ্য হওয়ার দরকার নেই। নিজের ভাগ্য নিজেই ভোগ করবে। ধন্যবাদ হুজুর। আজ থেকে আমি পশু পাখির মনের কথা শুনতে পারবো। আমার অনেক ভালো লাগছে। যাই, এখন আমি বাড়ি যাই। এই বলে লোকটা বাড়ির দিক রওনা হল। লোকটি খেতে বসেছে, হাতে একটা মাত্র রুটি নিয়ে নিজের সাথে কথা বলছে। আজ সারা দিন কাজ করেছি। ঘরে খাবার বলতে এই এক টুকরো রুটি। অন্তত এটুকু পেট ভরে খেতে পারবো। হঠাৎ কানে কুকুরের মনের কথা ভেসে আসে। কুকুর মন থেকে ফিসফিস করে, আমার মনিব যদি একাই খেয়ে নেয়, আমি তো না খেয়ে থাকবো। কিন্তু না, আমার মনিব এমন নিষ্ঠুর হতে পারে না। সে আমাকেও ভাগ দেবে। আরে, আমি সত্যিই কুকুরের মনের কথা শুনতে পাচ্ছি। হায় আল্লাহ, দরবেশ হুজুর ঠিকই বলেছিলেন। আহারে, আমার পোষা কুকুরটা আমাকে কতটা আপন মনে করে। আমি কি করে একাই খেয়ে নিই? থাক, আজকের মতো কুকুরটাই খাক। লোকটি রুটি কুকুরের দিয়ে দেয়। মনিব, তুমি সত্যিই দয়ালু। তুমি না থাকলে আমি বাঁচতাম না। তুমি না খেয়ে আমায় দিয়ে দিলে। যা, আজ আমি না খেয়েই থাকলাম, তুই পেট ভরে খা। হঠাৎ মুরগি ছুটে এসে রুটি কুকুরের মুখ থেকে ছিনিয়ে নেয় আর ঝোপের ভেতরে চলে যায়। এই চোর মুরগি, থামো। ওটা আমার রুটি ছিল। মনিব আমার জন্যই তো রেখেছিল। মুরগি ঝোপের ভেতর থেকে রুটি ঠুকরাতে ঠুকরাতে বলল, শান্ত হও ভাই কুকুর। এত ছোট রুটি দিয়ে তোমার পেট কি ভরবে? আমি তো জানি না খেয়ে তুমি কত কষ্ট করো। তবে খুশির খবর শোনো। খুশির খবর? রুটি চুরি করে আবার খুশির খবর দিচ্ছিস? আরে রাগ করো না। শোনো, আগামীকাল মনিবের ছাগল মারা যাবে। তখন তুমি পেট ভরে খেতে পারবে। লোকটি পাশ থেকে সব শুনে ভয় কেঁপে ওঠে। কি বলছে এরা? আমার ছাগল মারা যাবে? না, আমি বসে বসে সর্বনাশ দেখতে পারবো না। কাল পর্যন্ত অপেক্ষা করলে ক্ষতি হবে। আজই ছাগলটাকে বাজারে নিয়ে বিক্রি করে দিই। তারপর ছাগলটাকে নিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্য রওনা হল। কুকুর অবাক হয়ে তাকিয়ে রইল। ছাগল অর্ধেক দামে বিক্রি করে ফেলে। লোক ছাগল বিক্রি করে ফিরে এসেছে, কুকুর হতাশ হয়ে বসে আছে। হায় রে, মনিব আমার জন্য ছাগল রেখে দিল না, বাজারে বিক্রি করে আনলো। এখন আমি কি খাবো? হঠাৎ মুরগি ঝোপ থেকে বেরিয়ে এসে কুকুরকে উদ্দেশ্য করে বলে, এই যে কুকুর ভাই, এত হতাশ হয়ে বসে আছো কেন? তুই আবার এসেছিস। ছাগল মারা যাবে বলে ফাঁকা আশা দেখালি, এখন সব মাটি হয়ে গেল। আরে না না, মন খারাপ করো না। আমি তো সব খবর রাখি। এবার আরো বড় সুসংবাদ আছে। সুসংবাদ? আগেরটা তো মিথ্যা হলো, এবার কি নতুন ধোঁকা দিবি? মুরগি গোপন কথা ফাঁস করার মতো করে বললে, আগামীকাল মনিবের বড় গরুটি মারা যাবে। ওটা হলে তো তোমার জন্য মহাভোজ। কি বলছিস? গরুটা? ওটা তো মনিবের সবথেকে দামি জিনিস। লোক এক কোণে দাঁড়িয়ে সব শুনছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আরে আল্লাহ, ছাগলের মতো এবার গরু মরলে আমি সর্বনাশ হয়ে যাব। দেরি করলে বিপদ। আজই গরুটা বাজারে নিয়ে যাই। লোক তড়িঘড়ি করে গরু বাজারে নিয়ে যায়, কিন্তু ভয় পেয়ে অর্ধেক দামে বিক্রি করে দেয়। কুকুর হতাশ হয়ে গর্জন করে। এ কি হলো? ছাগলের পর গরুও চলে গেল। আমি তো কিছুই খেলাম না। এ কেমন ভবিষ্যৎবাণী! হাই বেচারা,
তুমি বুঝতে পারছো না, মনিব আমাদের কথা শুনে যা করছে তাতেই তার ধ্বংস ডেকে আনছে। হায় রে, দরবেশ হুজুর বলেছিলেন এই বিদ্যা সহ্য করতে পারবে না। আমি কেন তার কথা শুনলাম না? লোকের ঘরে এখন শূন্যতা, ছাগল নেই, গরু নেই, খাবার নেই। কুকুর কোণে শুয়ে আছে, মুরগি ডালে বসে আছে। সব শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম বিদ্যা শিখে সুখী হব, অথচ আজ আমি পথে বসেছি। ছাগল গেল, গরু গেল, ঘরে খাবার নেই, টাকা নেই, আমি নিঃস্ব। কুকুর বেদনার সুরে। মনিব, আমি তো শুধু তোমার ভালো চেয়েছিলাম, কিন্তু তুমি প্রতিবার আমার ভাগের খাবার মুরগির কাছে হারালে। আমি না খেয়ে থেকেছি, তুমি নিজেও সর্বনাশের পথে হাঁটলে। হ্যাঁ রে, তুমি আমার প্রতি বিশ্বস্ত ছিলে, অথচ আমি তোমার উপরও বিশ্বাস রাখতে পারিনি। হা হা, আমি তো কিছু করিনি, আমি শুধু সত্যি কথা বলেছি। দোষ তো তোমার মনিবের, যে আমাদের কথায় ভয়ে ভয়ে সিদ্ধান্ত নিয়েছে। চুপ কর দুষ্টু মুরগি, তোমার কথায় আমি ঠকে গেছি। তুমি আমার জীবনের সর্বনাশের কারণ। লোক আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, হায় দরবেশ হুজুর, আপনি কতবার সতর্ক করেছিলেন এই বিদ্যা সহ্য করতে পারবে না, অথচ আমি একরোখা জেদে সেই বিদ্যা নিয়েছিলাম। আজ আপনার কথার মর্ম বুঝতে পারলাম। বিদ্যা সবসময় আশীর্বাদ নয়, কখনো কখনো অভিশাপ হয়ে নেমে আসে। হঠাৎ দরবেশের কণ্ঠ যেন আকাশ থেকে ভেসে আসে। হে জেদি মানুষ, আমি তো তোমাকে আগেই বলেছিলাম সব বিদ্যা সবার জন্য নয়। তুমি শুধু জানতেই চেয়েছিলে, বোঝনি জ্ঞান মানেই সুখ নয়। কিছু জ্ঞান মানুষের জন্য আশীর্বাদ, আবার কিছু জ্ঞান মানুষের উপর অভিশাপ হয়ে নামে। তুমি কি ভেবেছিলে পশু পাখির মনের কথা শুনে তুমি ধনী হবে? না, বরং তাদের অকারণ ভয়, গোপন সত্য আর সীমাহীন কোলাহল তোমার বুকের ভেতর বিষ ঠেলে দিল। মানুষ যদি সব কথা শুনতে পেত, সব সত্য জানতে পেত, তবে সে এক মুহূর্তেও শান্তিতে বাঁচতে পারত না। তুমি ছাগল হারালে, গরু হারালে, সংসারে সব সুখ হারালে, কিন্তু এর আসল কারণ পশু পাখি নয়, তোমার অন্ধ বিশ্বাস আর অজ্ঞান জেদ। তুমি বিদ্যা চাইলে অহংকারে, ধৈর্য নয়। তুমি শুনলে ভয় পেয়ে, বুদ্ধি খাটিয়ে নয়। তাই বিদ্যা তোমার কাছে আলো হয়ে আসেনি, অন্ধকার হয়ে এসেছে। মনে রেখো হে মানুষ, সত্যিকারের জ্ঞান সেই যা তোমার হৃদয় শান্ত করে, যা তোমাকে ধৈর্য শেখায়, যা তোমাকে আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। যে জ্ঞান তোমার ঘুম কেড়ে নেয়, যে জ্ঞান তোমাকে পরিবার সম্পদ থেকে বঞ্চিত করে, যে জ্ঞান তোমার মনকে ভয়ে ভরে দেয়, সে জ্ঞান অভিশাপ ছাড়া আর কিছু নয়। তুমি আজ নিঃস্ব হয়েছ, কিন্তু শিক্ষা পেয়েছ। মনে রেখো, অকারণে গোপন বিদ্যা চাইতে যেও না, কারণ সব দরজা খুললে আলো আসে না, কখন অন্ধকারও এসে পড়ে। হুজুর, আপনার কথাই সত্য ছিল। আমি জেদ করে নিজের জীবন সর্বনাশ করেছি। আজ থেকে আর কোনো গোপন বিদ্যার পেছনে ছোটাব না। শুধু সেই জ্ঞানই চাই যা আমাকে শান্তি দেয়, যা আমার মনকে সঠিক পথে চালায়।